বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দল ঘোষিত ৭ দিনের শোকের শেষ দিন আজ। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাবিদ সহ অনেকেই শোক জানাতে আজ যাচ্ছেন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে। সকালে সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, গুলশানে রয়েছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহিলা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বিএনপির গুলশান কার্যালয়ে আজ কোন কোন রাজনৈতিক নেতারা বা ব্যক্তি শোক বইতে স্বাক্ষর করেছেন এই বিষয়ে জানাবেন, এবং তারা আসলে কি বলছেন এসে এ ব্যাপারে বিস্তারিত বলবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকেই এই বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে রয়েছি। এখানে আজ যেটি আপনি একটু আগে বললেন যে বিএনপির যে ৭ দিনের শোক, সেই শোকের আজ আসলে শেষ দিন। বেলা ১১টার কিছু পরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়ম করে আজও এখানে এসেছেন অফিসে, কার্যালয়ে। সেখানে আসলে সকাল থেকে যেটি দেখতে পেরেছি, সিপিবি এবং বাম ঐক্য জোটের বিভিন্ন ধরনের নেতারা, এবং একটু আগেই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তিনিও এসেছিলেন এবং তার সাথে আমরা কথা বলেছি। তিনিও সাংবাদিকদেরকে জানিয়েছেন যে যেহেতু ব্যক্তিগতভাবে এই ৭ দিনে এসে শোক বই স্বাক্ষর করা হয়নি, সেজন্য আজ শেষ দিন হওয়ায় আজ আসলে এসে তারা এখানে সই করেছেন এবং শোক প্রকাশ করেছেন, সহমর্মিতা জানিয়েছেন। এবং সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবকালে এই জুনায়েদ সাকি বলেছেন যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে আদর্শ বিএনপি ধারণ করে এ পর্যন্ত এসেছেন, তারই সেই ধারণ করা যেই গণতন্ত্রের প্রতি যে ভালোবাসা, সেটি নিয়েই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামনের দিকে এগিয়ে যাবেন এবং যুগপৎ আন্দোলনের শরিক দল হিসেবে তারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভবিষ্যতে সাহায্য করবেন বলে তারা আশ্বাস ব্যক্ত করেছেন। এবং সামনের নির্বাচনে সকল যুগপৎ আন্দোলনের দল এবং ছোট বড় বাম যে দলগুলো, তারা বিএনপিকে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সামনের দিনে তাদের মনোবলকে আরও বজায় রাখার জন্য এবং তাদের যেই অবস্থানটি সেটি আরও শক্ত অবস্থানে যাওয়ার জন্য দলগুলো তাদেরকে সহযোগিতা করবে বলেও সেটি বলেছেন এবং তাদেরকে আশা দিয়েছেন বিএনপিকে। তো বিএনপির এই ৭ দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে বিভিন্ন দলের, ছোট বড় বিভিন্ন দলের নেতাকর্মীরা আসছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহমর্মিতা এবং সাথে থাকার যে বিষয়টি, সেটি আসলে তারা তারেক রহমানকে বলছেন। লাবণী। মাহিলা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন বিএনপির গুলশান কার্যালয় থেকে।